أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم آية المنافق ثلاثة إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان رواه البخاري. وعنه قال قال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد رواه بيهقي. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি এ তেরি মেরাজ সে কে তুলুহ কদম तक पहुँचा और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। আমরা এসেছি কোরআনে কারীম শোনার জন্য জানার জন্য। বিশ্ব নবীর হাদিস অনুযায়ী এখানে আসা বসা সবটাই ইবাদত। নবীজি বলেন রাতের বেলা 1টা ঘন্টা যদি কেউ কোরআন বোঝার কাজে ব্যয় করে 500 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ তাকে দিয়ে দেয়। তাও যেমন তেমন নামাজ না, কবুল হওয়া নামাজ। আর একবার বলেন, আমরা যা নামাজ পড়ি সবই তো কবুল হয়ে যায়। কে? হালসা বাসিস্তান মসজিদে একবার নামাজ আদায় করেছিলাম মাগরিবে, কুষ্টিয়া জেলায়। দ্বিতীয় রাকাতে বিদ্যুৎ চলে গেল। আমার পাশে এক মুরব্বী, নামাজের ভেতরে উনি বলে ফেললেন, আজ যা কারেন্ট চলে গেল। চিন্তা করছে আল্লাহ এ কি বলে। নামাজ শেষ করে বললাম, মুরব্বী নামাজে আর কাম 13 ফরজ, এ আজ যা কোন ফরজ? বলছে বাবাজি ওই যে কারেন্ট চলে গেল। আমার মুখ দিয়ে এমনি বের হয়ে গেল, আজ যা কি করব। আজ যা বের হচ্ছে নামাজও টের পাচ্ছে না। ও নামাজ হয় এইরকম নামাজ না। নবীর হাদিস 100 ভাগ সত্য। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এখানে যারা এসেছি আমাদের আমল নামায় 500 রাকাত কবুল হওয়া নফল নামাজের সওয়াব আল্লাহ দিয়েই দিয়েছেন। খুশি হয়ে সমস্ত শক্তি দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। শুনতে এসেছি কোরআন, জোরে বলেন তো কি? একবার কোরআন শব্দ উচ্চারণ করলে কমপক্ষে 60টা নেকি পাওয়া যায়। পৃথিবীতে আল্লাহ যা দিয়েছেন, যত দয়া যত করুণা মানুষের প্রতি, সবচাইতে বড় দয়ার প্রমাণ দিয়েছেন আল্লাহ এই কোরআন নাযিল করে। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে বলেন আল্লাহু আকবার।
সূরা ইউনূস 11 নাম্বার পারার 14 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনে 6 নাম্বার রুকুর 10 নাম্বার সূরার 58 নাম্বার আয়াত এটা। তাফসিরে ইবনে কাসির, তাফসিরে তাবারি, তাফসিরে মাজহারি, তাফসিরে খাজেন, তাফসিরে জালালাইন, তাফসিরে মুনির, তাফসিরে কাবির, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে সাইদি, তাফসিরে তাফহিমুল কোরআন, ফি জিলালিল কোরআন, এরকম যতগুলো তাফসির বিশ্ববিদ্যালয়ে আমি দেখেছি, সব মুফাসসির এই আয়াতের ব্যাপারে একমত। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, তামাম পৃথিবীর মানুষের জন্য আল্লাহর যে দয়া, যে করুণা, যে রহমত তোমরা দেখতে পাও, সব চাইতে বড় দয়ার প্রমাণ দিয়েছেন আল্লাহ এই কোরআন নাজিল করে। ফাবিযালিকা ফালিয়াফরাহু, সুতরাং এই কোরআন যারা পেয়েছে তারা যেন আনন্দ করে, উল্লাস করে। ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তামাম দুনিয়া যা গেইন করে, যা অ্যাচিভ করে, যা অর্জন করে, যা কিছু পেয়ে আনন্দে আছে, আমি আল্লাহর কাছে এই কোরআন শ্রেষ্ঠ সম্পদ। পৃথিবীর দিকে আজ তাকান, অনেকে অনেক কিছু পেয়ে আনন্দে আছে যেটা স্থায়ী না। কথা বলেন না কেন? অনেকে সুদ খেয়ে আনন্দ করে, ওটাকে স্থায়ী। সুদের টাকা পাহাড় পরিমাণ জমিয়েছেন, চোখ বন্ধ হলে ওটা আপনার হাত ছাড়া হয়ে যাবে। অনেকে ছেলে মুসলমানি দিয়ে আনন্দ করে, তা মুসলমানি যে কায়দায় দেওয়া দরকার ওইটা নেই, ডিজিটাল কায়দায় দিচ্ছে। 20 বছর 22 বছর ছেলের বয়স, মুসলমানি দেয় না। জিজ্ঞাসা করা হচ্ছে, চাচা এত বছর ছেলের বয়স মুসলমানি দেন না? দেব কি করে, আমারও টাকা নেই, ওরও টাকা নেই। ছেলে মুসলমানি দিতে কয় টাকা লাগে? 200 টাকা দিলে গ্রাম সমেত বাদ দিয়ে দেবে। ডাক দিয়ে বলে যে হাল খাতা আছে না, তার মানে এখন টাকা তুলবে। শেষ পর্যন্ত এনজিও ব্যারাকের কাছে 30,000 টাকা লোন নিয়ে 3 দিন মাইকিং। 20 বছরের তাগড়া ছেলে মুসলমানি। টাকা পয়সা কম ওঠে না, অনেক টাকা উঠেছে। সকালবেলা চার দোকানে বসে গোপে হাসতেছে। লোকজন জিজ্ঞাসা করে, চাচা এত খুশি? বলছে, বাবাজি জানতাম না যে ব্যবসায় এত লাভ, মনে হচ্ছে মুসলমানি আমি আর একবার দিই। কি ব্যবসা, এর নাম মুসলমান? জোরে বলেন। অনেক মানুষ আছে পৃথিবীতে ক্ষমতা পেয়ে আনন্দ করে, বাংলাদেশে নেই। ক্ষমতা পেয়ে আনন্দ করবে কারা? 1500 বছর আগে এই কোরআন কিন্তু জানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা আদিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। সূরা নামল 19 নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠা 12 নাম্বার লাইনের 34 নাম্বার আয়াত এটা। ওয়াইদা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিইফসিদা ফিহা ওয়া ইহলিকাল হারসা ওয়ান নাসলা ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। সূরা বাকারা 2 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনের 205 নাম্বার আয়াত এটা। এই দুইটি আয়াত আল্লাহ জানিয়েছেন, পৃথিবীতে কোন জালেম যদি ক্ষমতার চেয়ার পায়, কমপক্ষে তারা 4টি কাজের আঞ্জাম দেবে। 1 নম্বরে, ওই দেশের ভেতরে যারা সম্মানিত মানুষ আছে তাদেরকে অপমান করবে, অপদস্থ করবে। 2 নম্বরে, ওই দেশের সব জায়গায় তারা বিশৃঙ্খলা তৈরি করবে। 3 নম্বরে, ওই দেশে আল্লাহর আইন যেগুলো আছে একটা একটা করে তুলে দেবে। 4 নম্বরে, ওই দেশে এমন কোন জায়গা থাকবে না যেখানে দুর্নীতির আঁকড়া হবে না, সব জায়গায় তারা দুর্নীতির আঁকড়া বানাবে। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আল্লাহ পাক বলেন কোন মুমিন বান্দা যদি ক্ষমতা পায় তারাও কাজ করে 4টা। আল্লাযীনা ইম্মাক
مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور زوري বলেন আল্লাহু আকবার সূরা হজ 17 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 41 নম্বর আয়াত এটা তাফসিরে তাবারি থেকে বলছি আল্লাহ পাক বলেন কোন আলেম যদি ক্ষমতা পায় এক নম্বরে তারা নামাজের বিল সংসদে আনবে 2 নম্বরে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে 3 নম্বরে ভালো ভালো কাজগুলো তারা আইন পাশ করে জারি করে দেবে 4 নম্বরে অন্যায় অবৈধ যে কাজগুলো আছে আইন পাশ করে তারা সব বন্ধ করে দেবে আমার ভাইরা এই দুইটা আয়াত এবার সামনে রাখেন বিবেকটা ওই জায়গায় দেন নিরপেক্ষ দৃষ্টি নিয়ে বলেন এই পৃথিবীর ময়দানে এখন আলেম ক্ষমতায় আছে না জালেম কষ্ট হচ্ছে আপনাদের এ জুলুম করেও পৃথিবীতে অনেকে আনন্দে আছে আল্লাহ পাক বলেন আনন্দ করবে কি নিয়ে আমি ব্যাখ্যা দিয়েছি তামাম পৃথিবীর সব চাইতে শ্রেষ্ঠ যেটা কারণে কোরআন মরণের পরেও থাকবে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন এই ইয়াজমাউন শব্দের ব্যাখ্যায় মুফাসসির ইকরাম লিখেছেন তামাম দুনিয়ার মানুষ যা পেয়েছে সবচাইতে উত্তম আল্লাহর কাছে কোরআন সুতরাং যারা মাহফিলে এসেছি লস হয় নাই কথা বলেন খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ দরুদ সালাম শান্তি প্রেরণ করি আমাদের নবী বিশ্ব নবী মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার উম্মত হতে পেরে আমরা খুশি কথা বললেন না কেন রাসূলের উম্মত হতে পেরে কেমন কি নারাজ আছেন নারাজ আছেন কারা কারা খুশি আছেন দেখি লিল্লাহি তাকবীর দেখেন তো হাত তোলেন কে দেখেন রাসূলের উম্মত যারা তাকবীর দেন শয়তান যদি থাকে হাইব্রিড শয়তান যেগুলো পালাবে ইনশাআল্লাহ এই হাত নামা কথাটা বললাম কেন নবীর উম্মত আছে কিনা অনেকের সন্দেহ লাগতেছে আমি কি নবীর উম্মত না বিশাল দাড়ি আমার জোব্বা গায়ে পাগড়ি মাথায় তসবিহ হাতে ঘন ঘন পান খায় আমি উম্মত হব না হবে কে আপনি উম্মত কিনা এ গ্যারান্টি দেবে কোরআন শরীফ আর হাদিস কথা বলেন ঠিক কিনা কিয়ামতের ময়দানে অনেক উম্মতের ব্যাপারে রাসূলের বক্তব্য আল্লাহ পাক বলেন ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা সূরা ফুরকান 19 নম্বর পারার প্রথম নাম্বার পৃষ্ঠার 12 নম্বর লাইনে 30 নম্বর আয়াত এটা রব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন এই কোরআন হাতে নিয়ে আমার নবী মামলা দায়ের করবে রব্বুল আলামিন এই যে আমার উম্মতগুলো যারা দাবি করেছে সুপারিশ নেওয়ার জন্য আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর এই উম্মতগুলো আমার কোরআনে কারীম তোমার পাঠানো কালাম তো মানেই নাই অনর্থক বিষয়বস্তু হিসাবে এরা পরিগণিত করে পেছনে ফেলে রেখেছিল হাদাল কোরআন মাহজুর দিয়েছেন আল্লাহ নবীজি নিজে মামলা করবে আল্লাহ এই উম্মতগুলোর বিরুদ্ধে আমি মামলা দায়ের করলাম যারা কোরআনে কারীমকে সম্মান দেখায়নি কোরআনে কারীম মেনে চলেনি অনর্থক বিষয়বস্তু বলে পেছনে ফেলেছিল আমি তাদের বিচার চাই তোমার দরবারে ইলাহিতে মামলা দিলাম বিচার করে দাও ও রাজশাহীর মানুষেরা কিয়ামতের ওই ময়দানে রাসূলের মামলার আসামি যারা রাসূলের মামলার থেকে অব্যাহতি নিয়ে জান্নাতে যেতে পারবে কার সাহস আছে হাত তোলেন পারবেন আপনি অনেকে না বুঝাই হাত তুলেছে নবীজি যদি মামলা করে কারো বিরুদ্ধে ও জান্নাত যাওয়া তো দূরের কথা জাহান্নামের মাঝখানে যাবে কথা বলুন
এই জন্য নবীজির উম্মত যদি হতে না পারি 70 কেন 72 কেন কোটি বছর হায়াত পেয়েও কোনো লাভ নেই। বিশ্ব নবীর উম্মত আছে কিনা এবার নিজের দিকে তাকায়। এই পৃথিবীতে 3টা প্রাণী আছে দেখবেন, পেঁচা, বাদুড় আর চামচিকা। এরা কিন্তু সূর্যের আলোতে বের হয় না, রাতের অন্ধকারে বের হয়। কি? যখন রাতের অন্ধকার ছেয়ে যায়, চারিদিকে অন্ধকার আচ্ছন্ন পরিবেশ, তখন ওরা বের হয়। মানুষের কলা নষ্ট করে, ফসল নষ্ট করে, বিভিন্ন ক্ষেতে হাত দেয়। দিনের আলো সূর্যের আলো সহ্য করতে না পেরে রাতের অন্ধকার ভালো লাগে, এজন্য আমরা তাদেরকে নামও দিয়েছি পেঁচা, বাদুড়, চামচিকা। ঠিক এইভাবে কোরআনের এই আলো যাদের সহ্য হয় না, হাদিসের আলো যাদের সহ্য হয় না, এরাও ডিজিটাল পেঁচা। এদেশে এখন আছে না নেই? নতুন নতুন কিছু তৈরি হচ্ছে। এই জন্য রাসূলের উম্মত হওয়ার আহ্বান জানাচ্ছে। আপনি নিজের দিকে আগে তাকাবেন, তারপরে কোরআনের সাথে মিলাবেন। জোর করে দাবি করার বিষয় না এটা। দাবি করার বিষয়? জোরে বলেন। আল্লাহর নবী জানিয়েছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من لم يرحم صغيرنا ولم يوقر كبيرنا فليس منا رواه ابن মাজাহ। ইবনে মাজাহ শরীফের 328 নম্বর পৃষ্ঠার হাদিস। আল্লাহর নবী বলেন, যারা ছোটদেরকে স্নেহ করে না আর বড়দের যারা শ্রদ্ধা করে না, সম্মান দেয় না, আমি বিশ্ব নবী বললাম ওটা আমার উম্মত না। কি বুঝলাম আমরা হাদিসের দ্বারা? একটু কান লাগাই। এবার ব্যাখ্যা বলছে, নবীজি প্রথম দিয়েছেন মাল্লাম ইয়ারহাম সগীরানা, যারা ছোটদেরকে স্নেহ করে না। ছোট কারা? বয়সে যারা ছোট নাকি? কথা বোঝা যাচ্ছে তো? আল্লাহর নবী এত বেশি ভালোবাসতেন, স্নেহ করতেন ছোটদেরকে। ইমাম হোসাইন মাঝে মাঝে নবীজি সেজদায় গেলে ঘাড়ের ওপরে বসতো। নবীজি নিজে নামিয়ে দেবেন, ফেরেশতা জিবরাইলকে আল্লাহ পাঠিয়ে দিলেন, যাও ইমাম হোসাইনকে আমি এত পছন্দ করি, এত ভালোবাসি, আমার নবীর ঘাড়ের উপরে আছে, যতক্ষণ ঘাড়ে বসে থাকবে সেজদা থেকে যেন আমার নবী মাথা না তোলে। বিশ্ব নবী বলেন, ছোট যারা এরা জান্নাতের ফুল। মসজিদে নববী থেকে নামাজ আদায় করে নবীজি বাড়ির দিকে যান, হঠাৎ তাকিয়ে দেখেন বাচ্চারা খেলা করছে। নবীজি সালাম দিলেন, হযরত ওমর দৌড়ে আসলেন। বিশ্ব নবী বলেন, ওমর কেমন আছো? তোমার সে হলুদ পাখিটা কই? ছোট বাচ্চা কেঁদে ফেলেছে। ডাক দিয়ে বলে, হে নবী, আপনি একজন বিশ্ব নবী, আপনি আমার মতো ছোট মানুষের খবর রাখেন, এমনকি আমার পাখির খবর পর্যন্ত আপনি রাখেন। এই ছিল নেতা। কথা বলে ঠিক কিনা? আর এখন পৃথিবীতে এমন নেতা, কালো কাচের ভেতরে নেতা যাওয়া আসা করে, বোঝা যায় না নেতা না খেতা। কিছু ডিজিটাল নেতা বাংলাদেশে এখন আছে, ওদের শুধু পেট আর মোষ। কথা বলছেন এখন? এত বড় পেট দেখলে মনে হয় মহিলারাও লজ্জা পাবে। মহিলারাও চিন্তা করে, আল্লাহ এত বড় পেট তো আমারও ছিল না। আখেরি পেট। আর মোষের দিকে তাকালে ও হাসে না কাঁদে বোঝা যায় না। কুষ্টিয়ার বড় বাজারে এক চাচাকে একদিন জিজ্ঞাসা করলাম, চাচা আপনার এই মোষগুলো কাঁচা ছিল, পাকলো কবে? বলছে, ভাতিজা মোষ পাকা না, সকালে দুধ খেতে যে সর লেগেছে। আরে মোষ বহর কি মোষের? হাসির খোরাক কিনা এটা? তাকান হাদিসের দিকে। ছোটদেরকে যারা স্নেহ করে না, ভালোবাসে না, বিশ্ব নবীর 1 নম্বরে পয়েন্টে কিন্তু হাদিসে এটা দিয়েছেন,
আজ ছোটদেরকে ভালোবাসা নেই। বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই 3 দেশের দিকে তাকালে আমরা দেখি ছোটরা টার্গেট হয়ে গেছে। ছোটদেরকে আজ বেঈমানরা টার্গেট বানিয়েছে। ওরা জানে এই ছোটগুলো বড় হয়ে হযরতে খালিদ ইবনে ওলীদ হবে। ওরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছে এই ছোটগুলো বড় হয়ে হযরতে ওমর হবে। এরা যদি খালিদ হয়, এরা যদি ওমর হয়, আমরা যে শয়তানি করি এটা চলতে দেবে না। এই জন্যই বেঈমানেরা ছোটদেরকে টার্গেট নিয়েছে। আপনি পৃথিবীর মালিক হতে পারেন, নবীর উম্মত হতে পারবেন না। ওয়ালাম ইউকির কাবীরানা, 2 নম্বরে পয়েন্ট, বিশ্ব নবী বলেন যারা বড়দেরকে শ্রদ্ধা করে না। বড় কারা? বয়সে যারা বড়। বয়সে তো আবু জেহেল আমাদের বড়। কি আবু জেহেল বড় না? আমরা এইটাই ধারণা ভুল করি, বড় মানে যারা বয়সে বড়। এ পৃথিবীতে সবচাইতে বড় কারা? এ কথা বলবে কোরআন শরীফ, না আমির হামজা বললে হবে? কোরআনে কারীম ১৫০০ বছর আগে জানিয়েছে পৃথিবীতে বড় কারা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা হুজুরাত ২৬ নম্বর পারার ১৬ নম্বর পৃষ্ঠার ৪ নম্বর লাইনের শেষ নম্বর রুকুর ১৩ নম্বর আয়াত। এটা রব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে সবচাইতে বড়, সবচাইতে সম্মানিত আমি আল্লাহর কাছে তারা যারা পৃথিবীতে আমি আল্লাহকে বেশি ভয় করে। আল্লাহকে বেশি ভয় যারা করে ওরা আল্লাহর কাছে কি? জোরে বলেন। তাহলে এই আয়াত অনুযায়ী আল্লাহকে বেশি ভয় করে কারা? কোরআনে হাকিম জানিয়েছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আজিজুন গফুর। সূরা ফাতির 22 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 28 নম্বর আয়াত। এটা রব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে সবচাইতে বেশি ভয় আমি আল্লাহকে করে আলেমরা। কারা? এখন আলেম কারা? আমরা বাংলাদেশে ভুল করি, মনে হয় নামের আগে মাওলানা লেখা আছে, মুফতি লেখা আছে, এইটাই আলেম। কি নামের আগে বিশাল টাইটেল লিখেছে মুজাদ্দেদে জামান, ভারতের কামান, এগুলো আলেম হয়ে বসে আছে। আলেম কারা? এ কথা বলবে কোরআন শরীফ। কে বলবে? তাকান কোরআনের দিকে। ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। সূরা বাকারা 1 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 140 নম্বর আয়াত। এটা তাফসিরে তাবারি থেকে বলছে, তাফসিরে ইবনে কাসিরেও আছে। আল্লাহ পাক বলেন ওয়া মানে এবং মান মানে ওই ব্যক্তি, আসলাম ইসমে তাফসিলের সিগা। সবচাইতে বড় জালেম ওই লোকটা। কোন ছোটখাটো জালেমের পরিচয় আল্লাহ দেন নাই। পৃথিবীতে বড় জালেম দেখতে চাও ওই লোকটার দিকে তাকাও। মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, যার কাছে আল্লাহর এই সাক্ষী আছে। এ সাক্ষী কার? আরো জোরে বলেন কার? আল্লাহর এই সাক্ষী যার কাছে আছে, এটা জানার পরেও যারা গোপন রেখে দেয় দুনিয়ার কোন স্বার্থ পেয়ে, আল্লাহ পাক বলেন ওটা আলেম না, ওটা বড় জালেম। তাহলে আলেম কারা? এই আয়াত অনুযায়ী বিশ্ব নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ 5টা প্রশ্ন মানুষকে জিজ্ঞাসা করবে। কিয়ামতে এই 5টি প্রশ্নের 5 নম্বরে ওয়ানি ইলমিহি মাযা আমিলা ফীহি মুত্তাফাকুন আলাই। বুখারী মুসলিমের যৌথ হাদিস। নবীজি বলেন কিয়ামতে যে 5 নাম্বার প্রশ্ন আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দা যতটুকু জ্ঞান ছিল তার উপরে কতটুকু আমল ছিল বলো। তার মানে জ্ঞান অনুযায়ী যারা আমল করে ওইটা আল্লাহর দরবারে আলেম।
এখন জ্ঞান অনুযায়ী আমল করে কারা? কথা বোঝা যাচ্ছে না। জ্ঞান অনুযায়ী আমল করবে যারা, ওরা আল্লাহর দরবারে আলেম। তাহলে জ্ঞান অনুযায়ী পৃথিবীতে আমল করেছে কারা? জ্ঞান অনুযায়ী পৃথিবীতে আমল করেছে সবচাইতে বেশি নবী এবং রাসূলেরা। কি কথা বোঝা যায় না? কোরআনে হাকিম জানিয়েছে, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। সূরা ইয়াসিন 23 নম্বর পারার প্রথম নাম্বার পৃষ্ঠা 7 নম্বর লাইনে 3 নম্বর রুকু 30 নম্বর আয়াত। এটা তাফসীরে ফিজ জিলালিল কোরআন থেকে বলছে, আল্লাহ পাক বলেন, আমার বান্দাদের জন্য আফসোস, আক্ষেপ, এমন কোন নবী রাসূল পাঠালাম না যার সাথে সমসাময়িক মানুষেরা ঠাট্টা করে নাই, বিদ্রূপ করে নাই। নবীদের সাথে ঠাট্টা, বিদ্রূপ, অত্যাচার কেন? তাদের চরিত্র খারাপ ছিল, লোকের মেয়ের দিকে তাকিয়েছে, কারো ঘর ভেঙেছে, পাকা ধানে মই দিয়েছে। তাদের উপর অত্যাচার একটা মাত্র কারণে, কারণ তারা জ্ঞানের উপরে আমল করত। কথা বলেন ঠিক কিনা? অতীতের ইতিহাস দেখলে আমরা বুঝি, কামিল যারা পড়ে ইসলামের ইতিহাস নিয়ে তাদেরকে বলছে, দেখবেন ইতিহাসে লেখা আছে অনেক নবী জ্ঞানের উপরে কাজ করতে গিয়ে নাম পর্যন্ত হারিয়ে ফেলেছে। আসহাবুস সিয়ার আর রাহিকুল মাখতুম, মিরাতে কায়নাত, এই সমস্ত গ্রন্থগুলো যাদের ঘরে আছে কিনে কিনে দেখবেন। মুসা নবী আলাইহিস সালাম জ্ঞানের উপরে আমল করতে গিয়ে তার নাম ইহুদিরা পরিবর্তন করে দিয়েছে জোসেফ। হযরতে দাউদ নবীর নাম পাল্টিয়ে দিয়েছে ডেভিড। হযরতে ঈসা নবীর নাম তারা পরিবর্তন করে দিয়েছে এই যিশু। ইব্রাহিম আলাইহিস সালামের নাম তারা পাল্টিয়ে দিয়েছে আব্রাহাম। হযরত সাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির বিখ্যাত সাহাবী, তার নাম পরিবর্তন করে দিয়েছে আল জাবরা। মুসলিম বিজ্ঞানী ছিল পৃথিবীতে আল-কামি, তার নাম পাল্টিয়ে দিয়েছে কেমিস্ট্রি। আজও বাংলাদেশের দিকে তাকান, যারা জ্ঞানের উপরে আমল করে তাদেরও নাম ইহুদি খ্রিস্টানদের মতো কিছু নামধারী মুনাফিক মুসলমান পরিবর্তন করে দিচ্ছে। বাংলার জমিনে আমরা দেখেছি আল্লামা শফি, তার নাম পাল্টিয়ে দিয়েছে তেতুল হুজুর। তার নাম কি তেতুল হুজুর ছিল? আল্লামা আহমদ শফি, কত সুন্দর নাম, নামই পাল্টিয়ে গেছে তেতুল হুজুর। আর আমার নাম দিয়েছে পিসকে হুজুর। আমি কি পিসকে? কোরআনে কারীম জানিয়েছে, ওয়ালা তানাবাসু বিল আলকাব বিইসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। সূরা হুজুরাত 26 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে 2 নম্বর রুকুর 12 নম্বর 11 নম্বর আয়াত। এটা রব্বুল আলামিন বলেন, যারা মানুষের নাম পরিবর্তন করে দেয়, এরা যদি তাওবা না করে, পরিবর্তন না হয়, এরা জালেম হয়ে মারা যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, যে কথা বোঝাচ্ছিলাম, পৃথিবীতে জ্ঞানের উপরে আমল করে সবচাইতে বেশি নবীরা, তারপরে নবীর সাহাবীরা, এরপরে আলেমেরা। কথা বলেন না কেন? দুনিয়ায় যারা আলেম নামে খ্যাত ছিল, তাকান তাদের দিকে। হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমামে আজম যার নামের টাইটেল, এই লোকটা জ্ঞানের উপরে আমল করতে গিয়ে 8 বছর জেলে ছিল। ইমাম মালিক জ্ঞানের উপরে আমল করতে গিয়ে 28 দিন রিমান্ডে ছিল। সুতরাং আজ এই পৃথিবীতে জ্ঞান অনুযায়ী যারা নবীদের মতো, সাহাবীদের মতো আমল করতে যাবে, তাদেরও নাম পাল্টিয়ে যেতে পারে। আর আমরা উল্টা বকি, দোষ না থাকলে এমনি এখানে নিয়ে গেছে, ওর দোষ না থাকলে এমনিও গুলি খায়। ওরে শয়তান,
কোরআনে হাকিম জানিয়েছে ওয়ালিয়া'লামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন। সূরা আলে ইমরান 4 নাম্বার পারার 6 নাম্বার পৃষ্ঠা 14 নাম্বার লাইনের 140 নাম্বার আয়াত। এটা রব্বুল আলামিন বলেন, দুনিয়ায় সবাইকে আমি কবুল করি না, ইমানদারদের ভেতরে যার জীবন যৌবন আমার পছন্দ হয়, আমি আল্লাহর যাকে ভালো লাগে, ভালোবাসি যাকে, ওই লোকটাকে শহীদের মরণ দিয়ে আমি আল্লাহর কাছে তুলে নিয়ে আসি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আজ পৃথিবীর এই ময়দানে বিশ্বমঞ্চে যারা জ্ঞানের উপরে আমল করতে গিয়ে জীবন দিচ্ছে, এই আয়াত থেকে বুঝে নিতে হবে অবশ্যই আল্লাহ তাদের জীবন ভালোবেসেছেন। তোমার তো মরণ হয় না, চামড়া জড়ো হয়ে যাচ্ছে তাও মরণ হয় না। কথা বলুন। জ্ঞানের উপরে আমল করতে গিয়ে নবীদের যদি অবস্থা হয়, আমাদেরও হবে যদি নবীর উত্তরাধিকারী হই। আর যদি বালাম ইবনে বাওরার মতো ওদের অনুসারী হওয়া যায়, জ্ঞানের উপরে আমল করতে গিয়ে নবীদের দা হয়েছিল ওটা হবে না। বালাম ইবনে বাওরার মতো আলেম যদি হওয়া যায়, রাষ্ট্রের তরফ থেকে হাদিয়া তওফা পাওয়া যাবে। আজও পৃথিবীতে অনেক আলেম এমন আছে যারা শুধু হাদিয়াই পায় আর তওফা। কথা বলে না কেন? ওদের জহব্বা আর পেট, এই দুইটা যদি বাদ দেওয়া যায় আর কিচ্ছু নেই। এতক্ষণ আমি যে পর্যন্ত নিয়ে এসেছি, যে আলেম কারা, জ্ঞানের উপরে আমল যারা করবে নবীজির ভাষায়, আল্লাহর ভাষায় তারা আলেম। জ্ঞানের উপরে আমল করে নবীরা বেশি। পৃথিবীতে এখন নবী নেই, নবীর উত্তরাধিকারী আলেমরা আছে। কথা বলেন ঠিক কিনা? তারা এরা আল্লাহর কাছে সবচাইতে বেশি বড়। কথা বলেন না কেন? এই বড়দের সম্মান আছে আজ? এদেরকে শ্রদ্ধা করে কেউ? কত কায়দায় অপমান করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, টিটকারি দেওয়া হচ্ছে আলেমদেরকে। সুতরাং আপনি যাই কিছু হতে পারেন না কেন, এখনো নবীর উম্মত হতে পারেননি যদি নবীর উত্তরাধিকারী আলেমদের এই বড়দেরকে সম্মান শ্রদ্ধা না করেন। এ হাদিস ভুল প্রমাণ করতে পারবেন? কার বাবার বুকের পাঠা আছে এখানে আসেন। ফালাইসা মিন্না দিয়েছেন নবী হাদিসের শেষ অংশে। লাইসা মিন্না যদি দিতেন অর্থ হয়ে যেত। ফা দিলেন কেন বক্তব্যের মাঝখানে? যারা গ্রামার বোঝে জিজ্ঞাসা করেন। ফা শব্দটা 13টা অর্থে ব্যবহার হয়, তার ভেতরে এখানে একটা। উপরে বর্ণিত এই দুইটা গঞ্জার ভেতরে নেই। সে আকাশ দিয়ে উড়েও যেতে পারে, কিন্তু নবীর উম্মত হতে পারে না। আপনি রাজনৈতিক দলের যত বড় লিডার হন, নেতা হন, দুনিয়ার সবচাইতে আন্তর্জাতিক নেতা হতে পারেন, এখনো রাসূলের উম্মত হতে পারেননি। কারণ ছোটরা আপনার টার্গেট আর বড়রা আপনার অপমানের পাত্র। কথা বলুন। সুতরাং ফিরে আসার জন্য আহ্বান জানাচ্ছি, এখনো সময় আছে। আল্লাহ আমাদেরকে নবীর উম্মত হওয়ার জন্য যে বাস্তবতা দিয়েছেন, আমল করার তৌফিক দিন। জোরে বলেন আমিন। এখন হাদিস শোনার পরে কারো যদি চুলকানি ওঠে, কি করব আমি? হাদিস বাদ দিয়ে দেব? আজকের তেলাওয়াত কি তো যে আয়াত, আমার আলোচনার সাবজেক্ট বাংলাদেশে মুনাফিক কারা। রাগ হয়ে গেল? গুরুত্বপূর্ণ বিষয় এটা। জবান ছেড়ে আল্লাহর কথাগুলো এবার তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন।
জোরে বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা প্রথম নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার লাইনে 2 নাম্বার রুকুর 8 নাম্বার আয়াত এটা। আল্লাহ পাক বলেন মানুষের ভেতরে অনেক মানুষ এমন আছে তারা বলবে আল্লাহ তোমাকে বিশ্বাস করে, কিয়ামতেও বিশ্বাস করে। আল্লাহ বলেন আমা হুম বিমুমিনিন, ওরা কিন্তু মুমিন না। খুব ভালোভাবে লক্ষ্য করবেন, ঈমান আনার জন্য মৌলিক যে গুণাবলীগুলো তার অন্যতম আল্লাহর প্রতি বিশ্বাস, আখিরাতে বিশ্বাস। একজন মানুষ বলতেছে আল্লাহ তোমাকে বিশ্বাস করি, কিয়ামতেও আমার বিশ্বাস আছে, অথচ আল্লাহ তাআলা জানিয়েছেন ওরা কিন্তু মুমিন না। কথা কারটা ঠিক? জোরে বলেন। তাহলে এই কথাগুলো তারা বলে কেন? তাদের যে সৌরাত সিরাত, মাথায় টুপি, মুখে দাড়ি, পাগড়ি, জুব্বা, নামাজও পড়ে, আল্লাহকে বিশ্বাসের দাবিও করে, কেন তারা এই কাজ করে? ইউখাদিউনা আল্লাহা ওয়াল্লাযীনা আমানু। আল্লাহ পাক বলেন মূলত তারা এই কথাগুলো বলে আমি আল্লাহকে ধোঁকা দিয়ে বোকা বানাতে চাই। ওয়াল্লাযীনা আমানু, এবং আমার ইমানদার বান্দা বান্দীদের ধোঁকা দিয়ে বোকা বানিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করতে চায়। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, কিন্তু তারা আল্লাহ এবং ইমানদারদেরকে ধোঁকা দিতে পারে না, বরং তারা নিজেরাই নিজেদের ধোঁকার জালে আটকিয়ে মরে, কিন্তু টের পায় না। ফি কুলুবিহিম মারাদুন, আমি আল্লাহ তাদের অন্তরের ভেতরে এই রোগটা আরো বৃদ্ধি করে দিয়েছি। ফাযাদাহুমুল্লাহু মারাদা, ওদের ওই রোগটা আমি আল্লাহ আরো নিজে বৃদ্ধি করি, কারণ তারা ভালো হতে চায় না। কথা বলছেন না কেন? ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক কষ্টকর আযাব আর শাস্তি অপেক্ষা করছে। বিমা কানু ইয়াকযিবুন, কারণ তারা কথা বললেই মিথ্যা কথা বলে। ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, আল্লাহ পাক বলেন যখন তাদেরকে বলা হয় জমিনে ফাসাদ সৃষ্টি করো না, বিশৃঙ্খলা করো না, জঙ্গিবাদ তৈরি করো না, সন্ত্রাস সৃষ্টি করো না, ওরা বলে ক্বালু ইন্নামা নাহানু মুসলিহুন, আমরা সন্ত্রাস, জঙ্গি, ফাসাদ ওগুলোই বিশ্বাসী না, আমরাই দুনিয়ায় শান্তি স্থাপনকারী, আর কেউ দুনিয়াতে শান্তি দিতে পারে না, আমরাই শুধু শান্তি আনতে পারি। আল্লাহ পাক বলেন আল্লাহ, কে বলছে? সবাই বলেন। এটা গুরুত্বপূর্ণ বিষয়, সাবধান বাণী দিচ্ছেন আল্লাহ। ও হে কোরআনের মাহফিলের নরনারীরা, কান খাড়া করে শোনো, সাবধান। ইন্নাহুম হুমুল মুফসিদুন, এরাই কিন্তু বড় সন্ত্রাসী, এরাই বড় ফ্যাসাদকারী, এরাই বিশৃঙ্খলা করে দুনিয়াতে, এদেরই মারামারি বেশি হয়। ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু ওরা মানুষকে বুঝতে দেয় না। এবার আসেন আয়াতের ব্যাখ্যার দিকে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? আজকের দুনিয়াতে মানুষের সংখ্যা প্রায় 700 কোটি, এর ভেতরে 500 কোটি অমুসলিম, 150 কোটি মুসলমান, 550 কোটি এর ভেতরে কাফের, মাত্র 150 কোটি মুসলমান। এই 550 কোটি কাফের, এরা কিন্তু এক দলের লোক না, এর ভেতরে 250 কোটি আছে খ্রিস্টান, তাদের নবীর নাম হযরত ঈসা আলাইহিস সালাম, কিতাবের নাম ইনজিল, নবী আল্লাহ পাঠিয়েছিলেন, কিতাব আল্লাহ নাজিল করেছিলেন, কিন্তু একজন খ্রিস্টানকে আল্লাহ জান্নাত দেবে না, কারণ তারা নিজেরাই নিজেদের কিতাব এবং নবীকে মানে না। খ্রিস্টানেরা বলে আল্লাহ হচ্ছে 3 জন, একজন আমাদের আল্লাহ, তার সন্তান হযরত ঈসা নবী, তার স্ত্রী মারিয়ম। আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুলু সালাসা ইনতাহু খায়রাল লাকুম ইন্নামাল্লাহু ইলাহু ওয়াহিদ সুবহানাহু আইয়াকুনা লাহু ওয়ালাদ। জোরে বলেন আল্লাহু আকবার।
সূরা নিসা 171 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, তিন খোদা বলিও না, বলো একজন। কয়জন? বলো হুয়াল্লাহু আহাদ। মুখস্থ নেই? জবান ছেড়ে কোরআনের সোনালী আয়াতগুলো আল্লাহকে শুনিয়ে দেন। বলো হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, 50 লাখের মতো আছে ইহুদি। এদের নবীর নাম হযরত মুসা আলাইহিস সালাম, কিতাবের নাম তাওরাত। নবী আল্লাহ পাঠিয়েছিলেন, কিতাব আল্লাহ নাযিল করেছিলেন। একটা ইহুদিকে আল্লাহ জান্নাতে দেবে না, কারণ তারা নিজেরাই নিজেদের নবী এবং কিতাবকে মানে না। ইহুদিরা বলে, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। ওরা বলে উযাইর আল্লাহর সন্তান, মুসা নবী আল্লাহর সন্তান। জোরে বলে মান নাউযুবিল্লাহ। এর ভেতরে আছে বৌদ্ধ, জৈন, পারস্য, মূর্তি পূজক, খ্রিস্টান, মুশরিক, বেঈমান, সব মিলে 550 কোটি, 150 কোটি মুসলমান। এরাও যদি তাদের নবীকে না মানে আর তাদের কিতাব কোরআনকে না মানে, তাদেরকে আল্লাহ জান্নাত দেবে না। আল্লাহর ফয়সালা সবার জন্য সমান। বরং নবীজি বলেছেন, তাফতারিকু উম্মতি আলা 73 আমার উম্মতের 73 কাতারে ভাগ হয়ে যাবে। একটা মাত্র দল জান্নাতে আসবে, আর বাকি 72 দলকে আল্লাহ জাহান্নামে পাঠাবে। সাহাবীরা প্রশ্ন করলেন, হে নবী, ওই একটা দলের লোক কারা? আল্লাহর নবী বলেন, মানা আলাইহি ওয়া সাহাবী, যাদের চিন্তা চেতনা, যাদের বলনে কথনে, চলনে শয়নে, জাগরণে স্বপনে, যাদের মেধা মরণে সব জায়গায় আমি নবী এবং আমার সাহাবীদের সাথে মিল পাবে, ওই দলটাই আল্লাহর জান্নাতে যাবে। আমার ভাইরা, কোরআনে কারিমে আল্লাহ বহু জায়গায় মুসলমানদের, মুমিনদের গুণাবলী সম্পর্কে আলোচনা দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সূরা বাকারা 25 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, সুসংবাদ দিয়ে দেওয়া মুমিনদেরকে, যারা ঈমান আনার পরে ভালো ভালো কাজ করে, তাদের জন্য আমি আল্লাহ জান্নাত রেখে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে অন্য জায়গায় আল্লাহ দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সূরা কাহাফের 61 নম্বর আয়াত। আল্লাহ বলেন, যারা ঈমান আনে আর এই দাবি অনুযায়ী যারা ভালো ভালো কাজের আঞ্জাম দেয়, আমি আল্লাহ তাদের মেহমানদারি করার জন্য জান্নাতুল ফেরদাউস রেখে দিলাম। জান্নাতের যাওয়ার গ্যারান্টি আয়াত। ঈমান যাদের আছে আর এই দাবি অনুযায়ী বসে না থেকে ভালো ভালো কাজের আঞ্জাম দেবে, তাদের মেহমানদারি করাবে আল্লাহ কোন জান্নাত দিয়ে? জান্নাতুল ফেরদাউস। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। রব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি জান্নাতে আসতে পারে, কোনদিনও আর বের হতে যেতে চাইবে না, আমি আল্লাহ ওকে আর বের করে দেব না। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? তাফসিরে তাবারির ভেতরে দেখলাম, হযরতে আজরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, রব্বুল আলামিন, তোমার নবী ইদ্রিস খুব ভালো লাগে আমার, তুমি যদি অনুমতি দাও আমি তার সাথে বন্ধুত্ব করতে চাই। আল্লাহ বলেন, যাও। হযরতে আজরাইল সরাসরি অফার দিচ্ছে ফেরেশতা, ডাক দিয়ে বলে, আল্লাহর নবী, আমি এসেছি আপনার সাথে বন্ধুত্বের অফার নিয়ে, আপনি রাজি আছেন? কান লাগিয়ে শুনবেন, বাস্তবতায় মিলে যাবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ফেরেশতা, আমি যার তার সাথে বন্ধুত্ব করি না।
সরাসরি আজরাইল ফেরেশতা এসেছে, তাও রাজি হচ্ছে না। আর আমাদের সামনে নকল আজরাইল এক প্যাকেট বিড়ি ধরলে আমরা রাজি। নিচে নামা লাগবে। বন্ধুত্বের বিষয়টা দুনিয়ার না, এটা আখিরাতের সাথে সম্পর্কিত। এ পৃথিবীতে যার সাথে আপনার ভালোবাসা থাকবে, মহব্বত থাকবে, চলাফেরা থাকবে, কিয়ামতের দিন আল্লাহ তার সাথে আপনাকে তুলবেন। সরাসরি ফেরেশতা আসার পরে এজন্য তিনি সরাসরি রাজি হচ্ছেন না, চিন্তা ভাবনা করছেন। শেষ পর্যন্ত দেখলেন এই তো ফেরেশতা আজরাইল, একে নকল না আসল? হ্যাঁ, একেবারে আসলটা। ডাক দিয়ে বলে, ফেরেশতা আমি রাজি আছি, কিন্তু আমার শর্ত তিনটা। এক নম্বরে মানুষের জান কবজ করার দায়িত্ব তোমার। আমি আল্লাহর বক্তব্য জানি, ওয়াজাতে সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। সূরা কফ 26 নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনে 2 নাম্বার রুকুর 19 নাম্বার আয়াত। এটা তাফসিরে তাবারিতে আছে। আল্লাহ পাক বলেন, পৃথিবীর সব কিছু মিথ্যা হতে পারে, মরণের যন্ত্রণা সত্য। এর ভেতরে কোনো সিটারি বাটপারি নেই। যদি আপনার সিটারি মনে হয়, মরে দেখেন। মরণের যন্ত্রণা থেকে কেউ রেহাই পায়নি। বিশ্ব নবী পর্যন্ত বলেন, আজরাইল যেদিন আমার বুকের উপরে হাত রেখেছে, আমার মনে হচ্ছে উহুদ পাহাড় আমার বুকের উপরে রেখে দিয়েছে। তাহলে আমাকে আমার জানটা কবজ করবেন আপনি, এরপরে আবার রূহ ঢুকিয়ে দেবেন। মরণের যে যন্ত্রণা আমি দেখতে চাই। হযরতে আজরাইল বলে, রব্বুল আলামিন, গিয়েছিলাম নবী মনে করে ভালো জায়গায়, কিন্তু দেখি ভেজাল, ও মরে দেখতে চাই। আল্লাহ বলেন, আমার বান্দা যখন আকাঙ্ক্ষা করেছে, তামান্না করেছে, তখন ওর জানটা কবজ করো, আবার রূহটা ঢুকিয়ে দাও। জান কবজ করার পরে আবার রূহ ঢুকিয়েছে। ডাক দিয়ে বলে, মরণের যন্ত্রণা আপনি আস্বাদন করলেন? বলে, হ্যাঁ পেয়েছি। 2 নম্বরে, মানুষ জাহান্নামে গেলে কেমন কষ্ট হয়, ওই জাহান্নামের কষ্ট আমারে দেখান। আমি আল্লাহর বক্তব্য জানি, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। পৃথিবীতে মুজরিম হয়ে, পাপিষ্ট হয়ে কোন মানুষ যদি আল্লাহর সম্মুখে হাজির হয়, মহান আল্লাহ তাকে জাহান্নামে দেবে। কোথায় দেবে? আর ওই জাহান্নামের ভেতরে লোকটা যখন পড়বে, ও মরবেও না, বাঁচবেও না। হযরত ইদ্রিস বলে, ফেরেশতা আমি ওইটা দেখতে চাই। জাহান্নামে গেলে মানুষ মরবেও না, বাঁচবেও না, কি অবস্থায় থাকবে আমার দেখান। জাহান্নামে প্রবেশ করান, আবার বের করেন। জাহান্নামে প্রবেশ করি আবার নিয়ে এসেছে। ডাক দিয়ে বলে, এবার বন্ধুত্ব করেন। বলে, না, এখনো একটা শর্ত বাকি আছে। 3 নম্বরের শর্ত আমার এটা, মানুষ জান্নাতে গেলে কেমন শান্তি পায়, জান্নাতের ওই শান্তি আমারে দেখানো লাগবে। তাহলে জান্নাতে প্রবেশ করেন, আবার বের করেন। জান্নাতে প্রবেশ করিয়েছে। ডাক দিয়ে বলে, এবার চলেন। হযরত ইদ্রিস বলে, আল্লাহর ফেরেশতা তুমি ফিরে যাও, আমি আর যাব না। কারণ আমি আল্লাহর বক্তব্য জানি, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। সূরা হামিম সাজদা 24 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা 6 নাম্বার লাইনের 32 নাম্বার আয়াত। এটা রব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি জান্নাতে প্রবেশ করে, মনের ভেতরে যা কামনা করবে সেইটাই পাবে। কোনদিন ওকে আমি আল্লাহর বের করে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই আজরাইল, আল্লাহ তো নিজেই জানিয়েছে, জান্নাতে প্রবেশ করলে আল্লাহ বের করে দেবে না। আমি তো যে কোনো কায়দায় চলে এসেছি, তুমি ডিস্টার্ব করো কেন? ফিরে যাও। হযরতে আজরাইল বলে, রব্বুল আলামিন, তোমার নবী ইদ্রিস তো চালাক। আল্লাহ পাক বলেন, ফিরে আসো আজরাইল, আমার নবী ইদ্রিসের কপালে আমি এইটাই লিখেছিলাম। সুবহানাল্লাহ বলার জন্য বলছি না, এখানে একটা শিক্ষা আছে। হযরতে ইদ্রিস কিন্তু জান্নাতে গেছে, আল্লাহ তাকে বের করে দিচ্ছে।
কথা বলছেন না কেন? বের করে দেবে কোনোদিন? জান্নাতে প্রবেশ করতে পারলে আল্লাহ তাকে আর বের করে দেয় না। এই জন্য জান্নাতে যদি কেউ যেতে চায় মেহমান হয়ে, অবশ্যই তাকে ইমানের দাবি অনুযায়ী ভালো কাজ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতের পাশাপাশি আল্লাহ পাক অনেক জায়গায় কাফেরদের আলোচনা দিয়েছেন। কাফেররা যাবে জাহান্নামে। হাত্তা ইযা জাহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। সূরা মুমিনুন 18 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 99 100 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে অনেক কাফের বলবে, আল্লাহ মরণ যখন চলে এসেছে আর একটু সময় দাও, আমি ফিরে যাব। এবার যদি যেতে পারি আর 2 নাম্বারই হবে না, একেবারে ভালো মানুষ হয়ে যাব। আল্লাহ পাক বলেন এটা তো তোর কথার কথা। কিসের কথা? এরকম কথা অনেক দিয়েছিলি আমার বান্দাদের সাথে, একটা কথাও ঠিক রাখিস নাই। যারা কথা দিয়ে কথা ঠিক রাখে না, এই মানুষগুলো কিয়ামতের ময়দানে সময় যাবে, বলবে আল্লাহ ফেরত দাও। এবার যদি যেতে পারি লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা, এত ভালো হবে তুমি কল্পনাও করতে পারো নাই। আল্লাহ পাক বলেন না, এটা আর হবে না, কারণ এটা তোমার কথার কথা। এখানে কাফের যারা ওরা যাবে জাহান্নামে। কোথায় যাবে? একদল জাহান্নামে। কাফেরদের জন্য আল্লাহ একটা সূরাও নাযিল করে জানিয়েছেন, নাম দিয়েছেন সূরাল কাফিরুন। মুমিনদের নামে একটা সূরা দিয়েছেন, নাম দিয়েছেন সূরাল মুমিনুন। কথা বলেন না কেন? এই দুইটা দলের পাশাপাশি কোরআনে কারিমে আল্লাহ আর একটা দলের আলোচনা দিয়েছেন। কোরআনের পরিভাষায় তাদের নাম মুনাফিক। কি বললাম? আরো জোরে বলেন। মুনাফিকরাও আল্লাহ জাহান্নামে দেবে। কোরআনে হাকিম জানিয়েছে, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলিমা। সূরা নিসা 5 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 138 নাম্বার আয়াত। এটা আল্লাহ পাক বলেন, হে নবী মুনাফিকদেরকে সুসংবাদ দিন, ওদেরকে যন্ত্রণাদায়ক আযাব দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুনাফিকরাও জাহান্নামে তো যাবে। কোরআনে আমি যত জায়গায় দেখেছি মুনাফিক আর কাফেরদের আলোচনা আল্লাহ দিয়েছেন, আগে আলোচনায় নাম দিয়েছেন মুনাফিকদের। কাদের? কোরআনে কারীম জানিয়েছে, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। সূরা নিসা 140 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ জাহান্নামে দেব মুনাফিক আর কাফেরদের একত্রে। আগে কাদের নাম? আরো জোরে। জোর হলো না? আর একবার। এবার আসেন আসল কথায়। নবীজি জানিয়েছেন এই পৃথিবীতে ইহুদিদের ভেতরে কোনোদিন মুনাফিক হবে না, খ্রিস্টানদের ভেতরে কোনোদিন মুনাফিক হবে না, বৌদ্ধদের ভেতরে মুনাফিক হবে না, হিন্দুদের ভেতরে মুনাফিক হবে না, মুশরিকদের ভেতরে মুনাফিক হবে না। শুধুমাত্র মুনাফিক তৈরি হবে মুসলমানদের ভেতরে। এখন যদি কেউ প্রশ্ন করে, কোরআনে কারিমে আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। সূরা নিসা 5 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 145 নাম্বার আয়াত। এটা তাফসীর ইবনে কাসির। আল্লাহ পাক বলেন, মুনাফিকদেরকে আমি আল্লাহ জাহান্নামের একেবারে নিম্ন স্থানে দেব, ওদের সাহায্যের জন্য কেউ এগিয়ে আসবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। অলান দিয়েছেন আল্লাহ। মজারের আগে লান আসলে অর্থ হয় কখনোই হবে না।
তার মানে মুনাফিকরা যদি জাহান্নামে যায় সাহায্যের জন্য কেউ যাবে না। আমার আসল প্রশ্ন ছিল, মুনাফিক কিন্তু শুধুমাত্র তৈরি হয় মুসলমানদের ভেতরে, ইহুদিদের ভেতরে মুনাফিক হবে না, খ্রিস্টানদের ভেতরে হবে না, বৌদ্ধদের ভেতরে হবে না। কারণ কোন বৌদ্ধ যদি মারা যায় জাহান্নামের মাঝখানে যাবে, খ্রিস্টান যদি মারা যায় জাহান্নামের মাঝখানে যাবে, আর কোন মুনাফিক যদি মারা যায় ও কোথায় যাবে? আসফালা ইসমে তাফজিলের সিগা, একেবারে নিচে দেওয়া হবে মুনাফিককে। এখন যদি কেউ প্রশ্ন করে হুজুর মুনাফিক আমি দেখতে চাই, প্রশ্ন যদি আসে এখান থেকে আমি খ্রিস্টান দেখব, আপনাকে বলে দেওয়া হবে খ্রিস্টান দেখার জন্য আমেরিকায় চলে যান। কোথায়? যদি কেউ বলে আমি ইহুদি দেখতে চাই, ইসরায়েলে চলে যান, শুধু ইহুদি আর ইহুদি। কেউ যদি বলে আমি বৌদ্ধ দেখতে চাই, জাপানে চলে যান। এখন যদি আরেকজন বলে হুজুর আমি হিন্দু দেখবো, ভারতে চলে যান। এই পাশ থেকে কেউ যদি বলে হুজুর আমি মুনাফিক দেখবো, এই প্রশ্নের উত্তর দেওয়া বড় কঠিন। কারণ কে মুনাফিক কে মুনাফিক না এটা তো আমরা বলতে পারি না। কারণ ঈমান অন্তরের ব্যাপার। কিসের ব্যাপার? জোরে বলেন। তবে অতটুকু বলা যায় নবীর এই হাদিস অনুযায়ী ইহুদি মুনাফিক না, বৌদ্ধ মুনাফিক না, মুশরিক মুনাফিক না, খ্রিস্টান মুনাফিক না। মুসলমান যদি খুঁজতে হয় মুসলমানদের ভেতরেই খুঁজে দেখা দরকার। আমার ভাইরা জন্য সতর্ক থাকা দরকার। এই পৃথিবীতে বিশ্ব নবীর মতো মহামানব কোরআনে হাকিম থেকে যখন দাওয়াত দিতেন, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো বড় বড় মুনাফিক যদি তখন পাওয়া যায়, আজ বাংলাদেশে কোরআনের দাওয়াত দিতে গেলে দু একজন মুনাফিক পাওয়ার সম্ভাবনা আছে না নাই? এখন আজব বেশি না কম? এখন মুনাফিকের এই জার্ম, এই রোগ এত মারাত্মক, এটা ক্যান্সার এবং এইডস এর চাইতেও জঘন্য। কারণ কারো ক্যান্সার হয়ে মারা গেলে ও জাহান্নামে যাবে গ্যারান্টি কিন্তু নেই। আছে? জোরে বলুন। কোন মানুষ যদি এইডস হয়ে মারা যায় ও জাহান্নামে যাবে গ্যারান্টি আপনি দিয়ে বলতে পারবেন না। কিন্তু কোন মানুষ মুনাফিক হয়ে যদি মারা যায়, নেফাকের জার্ম নিয়ে যদি মারা যায়, ও যে জাহান্নামে যাবে শুধু তা না, ও জাহান্নামের একেবারে, জোরে বলেন, একেবারে নিম্নে যাবে। যেহেতু মুনাফিক শুধু মুসলমানদের ভেতরেই তৈরি হবে, আমরা যারা মুসলমানের সন্তান দাবি করি আমাদের ভেতরেই হবে। এজন্য আমাদের সতর্ক থাকতে হবে। পৃথিবীতে যারা বড় বড় সাহাবী ছিল, যারা জান্নাতের গ্যারান্টি পর্যন্ত পেয়েছে, এরপরও 24 ঘন্টা টেনশনে থাকতো, আল্লাহ মুনাফিকের এই জার্ম আবার আমার ভেতরে এসে গেল কিনা। আল্লাহর নবীর ইন্তেকালের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিরোধানের পর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন চেয়ারে বসলেন, মাঝে মাঝে হযরত হুযায়ফা ইবনুল ইয়ামিনকে ডাক দিয়ে বলতেন, হুযায়ফা আমি জানি না নবীজি ইন্তেকালের আগে তোমাকে তো সাহেব সিররুন নবী বলা হয়, নবীর গোপন কথার ভান্ডার তুমি। মদিনায় মুনাফিক কারা কারা সেই লিস্ট তোমার কাছে নবী দিয়ে গেছে। সত্যি করে একটু বলো দেখি, ওই লিস্টের ভেতরে আমি ওমরের নামটা আছে নাকি? কোন লোকটাই কথা বলছে যার নেকি এত বেশি ছিল? আল্লাহর নবী বলেন আকাশের তারকা যদি কেউ গণনা করে একটা দুইটা করে একদিন শেষ হয়ে যাবে, কিন্তু হযরতে ওমর মুসলমান হওয়ার পরে যে নেকির কাজ হাত দিয়েছে, কিয়ামত হয়ে যাবে, হযরতে ওমরের নেকি গণনা শেষ হবে না। নবীজি বলেন আমার পরে কেউ নবী যদি আল্লাহ পাঠাতেন কাউকে, হযরত ওমর আল্লাহর নবী হয়ে যেত। কোন রাস্তা দিয়ে যদি হযরত ওমর চলাফেরা করতো, ওই রাস্তায় 40 দিন শয়তান আসতে ভয় পেত।